এটা সম্ভবত কালীহাতি না ভাইয়া? কালীহাতি হবে না? কালীহাতি। এখানে হচ্ছে রাত বাজে আনুমানিক 2:30টার মতো। ওই সম্ভবত রাজীব গাড়ি ওই যে ওখানে উল্টো পড়ে আছে, এটা দেখা যাচ্ছে না লাইটের কারণে। আর এখানে হচ্ছে ঢাকাগামী একটি ট্রাক আর অপোজিটের থেকে আসছিল একটি রাজীব গাড়ি, সম্ভবত মুখোমুখি সংঘর্ষের কারণে রাত্রি বাজে 2:30টা। প্রায় আমিও একটা রাজীব গাড়িতে আসতেছিলাম এই মুহূর্তে। তো আমি প্রায় হাফ কিলোমিটার দূরে থেকে আসছি হেঁটে হেঁটে, যে সামনে কি হয়েছে এসে দেখি যে মানে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। প্রায় ঢাকা রুট এবং কি মধুপুর রুটের দুই দিকেই প্রায় 5-7 কিলোমিটার করে ব্যাপক পরিমাণে জাম লেগে আছে। এখানে পুলিশ দুটি বডি পড়ে আছে, আরও নাকি অনেকগুলো বডি নিয়ে গেছে। আসলে জানি না কে বা কারা মানে এখানে আসলে এভাবে নিথর ভাবে এই মানে ডেড হয়ে শুয়ে আছে, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এখানে কি বলবো, আসলে মানে খুবই কষ্ট লাগছে বিষয়টা দেখে। হ্যাঁ আল্লাহ, এখানে আসলে অন্ধকার তো, যে কারণে ওই গাড়ির ভিতরে বাসটা উল্টে এখনও সেই চিৎপটাং হয়ে একটা কলা গাছের ঝোপের ভিতরে পড়ে আছে। এখন এটার ভিতরে আসলে আদৌ এখনও ক্লিয়ার হয়নি যে এখানে আরও লোকজন রয়েছে কিনা। এটা রেখার আসার পরে আসলে জানা যাবে বিষয়টা, যে এখানে চাপা চুপা খেয়ে কিংবা ভিতরে কেউ আছে কিনা। এখানে কোনো লোকজনও ঢুকতে পারছে না অন্ধকারের কারণে। এটা সম্ভবত সবাই ধারণা করছে যে জামালপুরের একটি রাজীব হবে। আমি একটি রাজীব আসছিলাম, এটা হচ্ছে এটার পিছনের রাজীবটা। আল্লাহ কখনকার মৃত্যু কিভাবে আসলে লিখে রেখেছে সেটা তিনিই ভালো জানেন। আবার দেখাচ্ছি বডি দুটা, আরও নাকি অনেকগুলো বডি নিয়ে গেছে। এমনকি এটার ভিতরেও সম্ভবত আমার যা মনে হয় যে অন্ধকারের ভিতরে তো ওখানে আপনারা একটু পিছান ভাই, আপনারা সবাই একটু পিছান, এই কাজটা একটু আর্লি করতে দেন। লাগলেও আবার ব্যথা একদম খবর হয়ে যাবে।